ও আল্লাহ, এ কি, এত পানি এখনও আছে? গতকালকে কত পানি দেখছিলাম, তবে কিছু শুকিয়ে এখনও পানি আছে। আল্লাহ, এই মাটি, এই কাদা এখনও তো পিছলা, অনেক পিছলা, যে কোনো মুহূর্তে পিছলে পড়তে পারি। আল্লাহ, আল্লাহ, আস্তে আস্তে যাই। আল্লাহ, হে খোকন ভাই, সামনে দাঁড়ায় আছো কেন? যাই, যাও ভাই, যাও, যাও ভাই, যাও 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 ভাই, ভাই ভাই, তাড়াতাড়ি সরো 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 সরো। এইতেছি ভাই 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 ভাই, দুইজনে যেতে পারবো না ভাই, একজন নেমে যাও ভাই, একজন নেমে যাও। এই যে দেখছো, আল্লাহ, শুকনা মাটির মধ্যে আইসা পড়ছি, কাদার মাটি। এই ভাই, ঘুরান গায়ে আবার, আবার ঘুরাইতেছেন কিসের জন্য? আবার কই যায়? ও, ওদিকে পিছনে একটা বাইক পড়ে গেছে, সেটারে উঠাইতে যেতেছে। আমি একটু যাই, দেখি কী অবস্থা। এই যে বাইক, কোন ভাই যেন যাইতে গিয়ে পড়ে গেছে, তারা উঠাইতে গিয়ে খোকন ভাই ওখানে গিয়ে দাঁড়াইছে। আসলে খোকন ভাই কিছু করতে পারবে না, কারণ তারা তিনজনে মিলে উঠাই ফেলাইছে। ভাই উঠাইছে ভাই, এখন ওরা উঠাইছে। আপনি আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, সামনে আগাইতে থাকেন। হ্যাঁ, এরকম করে সামনে আস্তে আস্তে যেতে থাকেন, কোনো তাড়াহুড়ো করবেন না ভাই। এখানে কোনোভাবে পিক আপ দিয়ে গাড়ি চালানো যাবে না। এদিকে আমার পায়ে লাগছে কাদা, আমি আবার কেন হাঁটতে গেলাম, ওখানে দেখতে গেলাম, পায়ে কাদা মুছে এখন আবার আমি উঠতেছি। হারুন ভাইরে বললাম, হারুন ভাই সামনে যান, সামনে টাকা টানেন টানেন। না, সে দাঁড়ায় আছে, আমারে দেখতেছে। আর মেয়ে টানেন, হ্যাঁ টানছে। এদিকে পিছনে খোকন বেড়ে গেলাম, আইন তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি থানসি যেতে হবে। থানসি থেকে আবার আমরা লামা চলে যাব। তো আমরা যাচ্ছি এখন লামার উদ্দেশ্যে, লামার মিরিঞ্জাতে যাব আমরা। আজকে লাতুং ভ্যালিতে থাকবো। তবে এখন যে চাকার মধ্যে কাদাগুলি লাগাইছি, এই কারণে কিন্তু এই বেলি ব্রিজে কোনোভাবে ব্রেক করা যাবে না, তাহলে পিছলে পড়ে যাবো। আবার এই পিচ ঢালা রাস্তার মধ্যে কোনোভাবে ব্রেক করা যাবে না, কারণ ব্রেক করতে গেলেই এই যে কাদায় কিন্তু পিছলে যাব, আমাদের চাকায় কিন্তু গ্রিপ করবে না। এদিকে আমরা এখন আস্তে আস্তে যাইতে যাইতে এখন আমরা যাব থানচি। থানচি থেকে আবার ওইখান থেকে চলে যাব লামায়। এই রাস্তার মধ্যে চলতে ভালোই লাগতেছে। এখন একটু কাদা কমে গেছে, কারণ চাকার মধ্যে কাদা আস্তে আস্তে রাস্তা খেয়ে গেছে। আবার পানি, আবার ভিজা, আবার কাদা, চাকায় কাদা লাগতেছে। এই যে কাদা রাস্তার মধ্যে আবার পড়ে গেলাম। সামনে একটা বেলি ব্রিজ, এই বেলি ব্রিজের মধ্যে কাদা। ভাবা যায় এই কাদার মধ্যে, বেলি ব্রিজের মধ্যে, বেলি ব্রিজ হলো পুরো স্টিলের, এখানে তো চাকাই থাকে না, তারপরে আবার কাদা। এই কাদা থেকে উঠলাম, উঠে আবার যাইতেছি। এই কাদার মধ্যে কিন্তু কোনোভাবে তাড়াহুড়ো করে টানা যাবে না, আবার হঠাৎ ব্রেকও করা যাবে না। এখানে কিন্তু সাবধানে যাইতে হবে। তা আমরা সামনে যাচ্ছি, যেতে দেখা যাক কোথায় যেতে পারি। ওদিকে কিছু ভাইরা, এদিকে আবার আমার একটা এই লুকিং গ্লাস বারবার খুলে যায়, বারবার লুজ হয়ে গেছে, এই বারবার নিচে পড়ে যায়, আবার টেনে হাত দিয়ে উঠাই। এদিকে আমি আবার সামনের দিকে নজর দিয়ে চলাচ্ছি, কারণ সামনে অনেক বাইকার ভাইরা আসতেছে। আমি যেতে এখন সামনেই যাচ্ছি। এই যে বারবার লুকিং গ্লাসটা পড়ে যায়, এই লুকিং গ্লাসটা একটু টাইট দিতে হবে, না এটা চেঞ্জ করতে হবে। অনেক জ্বালাইতেছে। এদিকে বেরি ব্রিজের মধ্যে কোনোভাবে আস্তে যেতে হবে, কোনোভাবে দাঁড়ান যাবে না। আর এখানে এই যে আবার কাদা, ভাবা যায় এই রাস্তাটা আসলে কাদায় ভরা। এই রাস্তার মধ্যে চলতে একদম বিরক্ত লেগে গেছে। তবে রাস্তাটা কিন্তু সুন্দর, অনেক আশেপাশে অনেক দৃশ্যগুলি সুন্দর। দেখতে আমি যাচ্ছি, কারণ এই রাস্তার মধ্যে এত সুন্দর দৃশ্য আমরা যাওয়ার পথে দেখছি। বৃষ্টির মধ্যে মেঘের মধ্যে আমরা এই বৃষ্টিতে ভিজে গেছি, আমরা অনেক মজা করতে গেছি। এখন আবার ব্যাক করতেছি। এখন কিন্তু রাস্তা অনেক সুন্দর, শুকনা, আর এদিকে আকাশের অবস্থাও চকচকে একদম পরিষ্কার, কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। আস্তে চলে আসলাম একটা নদীর মধ্যে, এরকম বড় ব্রিজ। এটা হচ্ছে সাঙ্গু নদী। আর সাঙ্গু নদীর মধ্যে এই ব্রিজে উঠে আমার মনে পড়লো আমার সিকিমের কথা, কারণ সিকিমে এরকম অনেক পাহাড়ি অঞ্চলে সুন্দর ব্রিজ আছে। আর ব্রিজের মধ্যে দিয়ে যেতে আমরা দুপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। আর এখানেও সেই অবস্থা। আমাদের বাংলাদেশটা কিন্তু সিকিমের তুলনায় কোনো অংশে কম নয়, অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে আমরা এখন এই ব্রিজ পার হয়ে এই যে রাস্তায় আবার উঠলাম। রাস্তায় যেতে আমাদের অনেক সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে, দূরের পাহাড়, আকাশ, সব কিছু আমরা দেখতে যাচ্ছি। তো যেতে আমরা আজকে লামায় চলে যাব। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।